তোমরা ইনসাফ করে টাকা চাবো না? আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করব। আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি? আমি পুরুষ দলের পক্ষে। আপনিও দিয়ে গেলেন, আপনিও দিয়ে বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়, 20,000 টাকা আমরা দিতে পারবো না। আমরা হচ্ছে 5,000 টাকাই দিব। চিল্লাচিল্লি করো। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। প্রেম রোগ ধরছে, আমার পিছনে কেন ঘুরছেন? কারণ ডাক্তার আপনি একটা ডাক্তার, আর এরকম ডাক্তার আর কতজন ছিল আপনার? একজনই, আপনি ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামবেন কেন? বলেন না প্লিজ। আপনি আমাকে বিরক্ত করেন। চোখে এত কম থাকে কখনো দেখিনি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে, তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। বিয়াই খেলা তো সবে চরিত্রহীন লম্পট মাতাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রাখি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করবো, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছি, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ডদেরকে এখান থেকে বের হয়ে যাবো। আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। সত্যি তোরা চল। বাবা, আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলিনি। তুমি বললে না এই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বললে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। অনেক ঝামেলা হবে, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলো বিয়ে। এই বিয়ে থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব।